করুণাময় ও ইন্দিরা দাশগুপ্তের জমজমাট সংসারে 1931 সালে 6 এপ্রিল যোগ হল আরেকটি ছোট্ট সদস্য, মেজ মেয়ে কৃষ্ণা। গায়ের রং একটু চাপা বলে প্রথমে মেয়ের নাম রাখা হলো কৃষ্ণা, কিন্তু কে জানতো একদিন এই নামকে ছাড়িয়ে আরো নামের পর্দা চড়িয়ে সে নিজের সীমানাটুকু অতিক্রম করবে। নামটি দিয়েছিলেন কৃষ্ণার পিতামহ জগৎবন্ধু দাশগুপ্ত। নাম রাখার বেলায় যাকে মানা হতো পরিবারের হেড অফিস, কিন্তু করুণাময়ও পিছিয়ে নন, সাত করে মেয়ের আরেকটি নাম রাখলেন রমা। কৃষ্ণা নামের পর্দা ফেলে দিয়ে রমা নামই ক্রমশ বড় হলো মেয়েটি। এরই মধ্যে পাটনা থেকে বদলি হয়ে বাংলাদেশের পাবনায় চলে এসেছে করুণাময় দাশগুপ্ত, এবং পাবনাতেই কাটে সুচিত্রার শৈশব কৈশোর। 1947 সাল, 17 বছর বয়সে ফ্রক ছাড়তে না ছাড়তেই বিয়ের বাদ্যি বাজলো রমার। পুরীতে বাবা মায়ের সাথে বেড়াতে গিয়েছিলেন, সেখানেই দিবানাথ সেনের ঠাকুরমার চোখে পড়লেন রমা। এরপর দিবানাথের পিতা ব্যারিস্টার আদিনাথ সেন যখন প্রথম রমাকে দেখলেন, তখনই তাকে ঘরের বউ করে তুলে নিতে চাইলেন। ইচ্ছে বা অনিচ্ছা কোনোটিই দেখাননি বিয়ের ব্যাপারে, এ যেন একটা কাজ যেটা তাকে করতে হতো, তাই করলেন। বিয়ের পর একা রমা আরো বেশি একা হয়ে পড়েন নতুন পরিবেশে, এবং এই একাকিত্বই একসময় তার অভিনয় জগতে প্রবেশের ইন্ধন হিসেবে কাজ করে। পাড়ার ক্লাবের ছেলেরা সুচিত্রাকে দেখে মুগ্ধ হয়ে তাকে নিতে চায় তাদের নাটকে। নোটের পূজা নাটকে প্রথম অভিনয় করলেন, এবং সেই খ্যাতি ছুটল টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। স্বামী ও শ্বশুরের উৎসাহেই সিনেমায় নামলেন রমা সেন। প্রথমে নেপথ্য গায়িকা হবার জন্যই গেলেন স্টুডিওতে, কিন্তু এই রূপসীকে পর্দার পিছনে রাখার মতো ভুল করেনি রূপলী পর্দার লোকেরা। বারবার মুখ ফিরিয়ে নিলেও পরিচালক একবার তার খোঁজ পেয়ে যাবার পর তাকে আর ছাড়েন কি করে। 1952 সালে তার প্রথম ছবি শেষ কোথায় দিয়ে শুরু, কিন্তু কিছুদিন অভিনয়ের পরে অর্থাভাবে বন্ধ হয়ে গেল, কখনো মুক্তিই পেল না। এরপর সুকুমার দাশগুপ্তের 7 নম্বর কয়েদি সিনেমা থেকে চলচ্চিত্রে নিয়মিত হলেন রমা। না, এখন আর রমা নয়, সুকুমার দাশগুপ্তের সহকারী নীতিশ রায় তার নাম দিলেন সুচিত্রা। রমার নবজন্ম ঘটল সুচিত্রা হয়ে সিনেমার রূপালী পর্দা। সুচিত্রার চলন বলনের নিজস্ব স্টাইল যেন ক্রমশই অনুকরণীয় হয়ে উঠল সেকালের যুবতীদের কাছে। তার শাড়ি পরা বা চুল বাঁধার কেতা ছিল 50 এবং 60-এর দশকের কলকাতা, ঢাকার বাঙালি সমাজের আভিজাত্য এবং ফ্যাশন সচেতনতার প্রতীক। তার অভিনীত বাংলা সিনেমা 52টি, আর হিন্দিতে করেছেন মোট 7টি সিনেমা। বাঙালি চরিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন। চরিত্রের সীমাবদ্ধতায় আটকে থাকেননি, আর আটকে থাকতে পারেনি তার গ্ল্যামারও। যখনই যে চরিত্রের পর্দায় আসুক না কেন, তিনি চোখ আটকে যাবার মতো কিছু একটা সবসময় হতো। সেটা ভক্তিরসে টইটুম্বুর ভগবান শ্রী চৈতন্যর বিষ্ণুপ্রিয়া, কিংবা সপ্তপদীতে আধুনিকার রিনা ব্রাউনি হোক। সুচিত্রার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তার গ্ল্যামার কিছুতেই লুকিয়ে রাখা যায়নি। সুচিত্রা সেনের নাম শুনলে সাথে সাথে আরেকটি নাম স্মৃতির পর্দায় ভেসে ওঠে। উত্তম কুমার আর সুচিত্রা সেনের পর্দার রসায়ন কার নাম মন কেড়েছে। 1954 সালের 26শে জুন থেকে শুরু করে বহু সিনেমায় একসাথে আবির্ভূত হলেও 1954 তেসরা সেপ্টেম্বর পরিচালক অগ্রদূতের অগ্নি পরীক্ষা সিনেমাতেই তাদের জুটি প্রথম সাফল্য পায়। টানা 15 সপ্তাহ হলে চলেছিল এই সিনেমাটি। ইতিহাস সৃষ্টি করা এই সিনেমা উত্তম সুচিত্রা জুটিতে সিনেমা জগতে প্রতিষ্ঠা দেবার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রূপালী পর্দার পাশাপাশি ব্যক্তি জীবনেও খুব কাছের ছিলেন তারা। উত্তম কুমারের মৃত্যু সুচিত্রার মনোজগতে এক আলোড়ন তুলেছিল। 1980 সালের 24শে মে হঠাৎ মারা গেলেন উত্তম কুমার। গভীর রাতে শহর যখন নীরব, সবাই যখন প্রিয় মহানায়ককে শেষ বিদায় জানিয়ে ঘরে ফিরে এসেছে, তখন নিভৃতে দেখা করতে গেলেন সুচিত্রা। ভবানীপুরে উত্তম কুমারের পৈতৃক বাড়িতে গিয়ে ছবিতে মালা পরিয়ে শেষ সাক্ষাৎটুকু করলেন। কেউ কেউ উত্তমের মৃত্যুকেও সুচিত্রার অন্তরালের কারণ বলে দাবি করেন, কিন্তু তিনি পুরোপুরি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন তার দীক্ষাগুরুর মৃত্যুর। নিজের শর্তে পথ চলতেন, অভিনয় করতেন এই বহুল আলোচিত অভিনেত্রী। শোনা যায় মহান পরিচালক সত্যজিৎ রায় একবার সুচিত্রাকে তার দেবী চৌধুরানী চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন, কিন্তু তারিখের সাথে মিলছিল না বলে সুচিত্রা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অদ্ভুত ব্যাপার, 1974 সালে দীনেশ দাশগুপ্তের পরিচালনায় এই দেবী চৌধুরানী সিনেমায় প্রফুল্ল মুখের চরিত্রে অভিনয় করেন তিনি। ঠিক এভাবেই রাজ কাপুরের আর কে ফিল্মসের ব্যানারে কাজ করার প্রস্তাবও সুচিত্রা গ্রহণ করেননি।
তিনি কোথায় অভিনয় করবেন, কোন ব্যানারে তার নাম আসবে তা শুধু তিনিই নির্ধারণ করতেন। তার সময় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিতেন তিনি। সপ্তপদী সিনেমাটির কথা ধরা যাক, তাতে সুচিত্রা সেনের পারিশ্রমিক ছিল 2 লক্ষ টাকা। সেই সময়ের যে কোনো অভিনেতার চাইতে অনেক বেশি। 1963 সালে 7 পাকে বাধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাক্ট্রেস জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন। 2005 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেবার কথা উঠেছিল। তিনি এই পুরস্কার গ্রহণ করতে আরও একবার পিছনে ফেলে আসা ওই চাকচিক্যের দুনিয়ায় পা রাখতে চাননি। তিনি পুরস্কারটি ঘরে পাঠিয়ে দিতে বলেছিলেন এবং স্পষ্টই পুরস্কারটি তিনি আর পাননি। 2013 সালে বেশি অসুস্থ হয়ে পড়ার পর আবার আলোচনার বিষয় হয়ে ওঠেন সুচিত্রা এবং 2014 সালে 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার বেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা মৃত্যুবরণ করেন।